চোখ রাখবো পরের খবরে। কাজলকে রূপোর মুকুট উপহার, অনুষ্ঠানে আমন্ত্রণই পেলেন না অনুব্রত। ফের প্রকাশ্যে বীরভূমের গোষ্ঠী কোন্দল। বোলপুরের লায়েক বাজারে তৃণমূল পরিচালিত ঈদের মেলা নিয়ে বিতর্ক। একসময় এই মেলা শুরু হয়েছিল কেষ্টর হাত ধরে, আর এখন সেই মেলাতেই ব্রাত্য অনুব্রত। সর্বেসর্বা কাজল শেখ জানিয়ে তুঙ্গে সমালোচনা বিরোধীদের। কাজলকে রূপোর মুকুট উপহার, এদিকে আমন্ত্রণই পেলেন না অনুব্রত মণ্ডল, জানিয়ে সরগরম বীরভূম। ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে বোলপুরের লায়েক বাজারের 300 মিটারের মধ্যে তৃণমূলের দুটি পার্টি অফিস। একটি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেফ শেখের, অপরটি অনুব্রত গোষ্ঠীর মামুন শেখের। 2012 সালে ঈদ উপলক্ষে আলেফ শেখের হাত ধরে লায়েক বাজার মিলন মেলা শুরু হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে অনুব্রত উপস্থিত না থাকলেও তার ঘনিষ্ঠ নেতারা মেলা উদ্বোধন করেছেন। তবে এবার সেই মেলার চিত্রটা বদলেছে। কেষ্ট নয়, উদ্বোধন করলেন কাজল, কারণ আলেফ এখন শিবির বদলে কাজলের খাতায় নাম লিখিয়েছেন। কেষ্টর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মেলা, আর সেই মেলায় কাজল শেখকে উপহার হিসেবে দেওয়া হয় রূপোর মুকুট। সম্প্রতি কেষ্ট কাজল দ্বন্দ্বে সরগরম বীরভূম। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, যদিও সব বিতর্ক উড়িয়ে রূপোর মুকুট পেয়ে উচ্ছ্বসিত কাজল। লায়েক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়। 2003 সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ বিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল, তখন থেকেই এই লায়েক বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন। বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা আমি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি। সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য। অনুগামী ও দুই শিবিরের লড়াই, কটাক্ষ বিজেপির। এটা আর কিছু নয়, এটা গোষ্ঠী দ্বন্দ্বের একটা তুঙ্গে চলছে। কখনো দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে কৃষ্ণের বাসি দেওয়া হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে কাজল শেখকে কৃষ্ণের মুকুট দেওয়া হচ্ছে। এটা কিছু নয়। যারা অনুব্রত মণ্ডলের যারা অনুগামী, তারা চাইছে যে আমাদের বস অনুব্রত মণ্ডল হোক, আর যারা কাজল শেখের অনুগামী তারা চাইছে আমাদের বস কাজল শেখ হোক। এই একটা লড়াই চলছে। বীরভূমে ক্ষমতা ধরে রাখবে কে? কার কথায় উঠবস করবে দলের নেতা কর্মীরা? কাজল না কেষ্ট? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।